আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনে কি এমন কোনো কঠিন সমস্যা এসেছে যা থেকে মুক্তির পথ পাচ্ছেন না? কোনো বিশেষ মাকসাদ বা প্রয়োজন কি আটকে আছে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পবিত্র কোরআনের এমন 4টি সূরার আমল শেয়ার করব যা যে কোনো নেক মাকসাদ বা প্রয়োজন পূরণ এবং যে কোনো কঠিন বিপদ থেকে মুক্তির জন্য বহু পরীক্ষিত। যে কোনো প্রয়োজনে মাত্র একবার এই 4টি সূরা একসাথে মিলিয়ে পাঠ করলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ নিয়মের সামান্য ভুল আপনার আমলকে ব্যর্থ করে দিতে পারে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এই আমলটি মূলত পবিত্র কোরআনের শেষ 4টি সূরা নিয়ে গঠিত, যেগুলো একত্রে 4 কুল বলা হয়। সূরাগুলো হলো: 1 সূরা কাফিরুন সূরা নম্বর 109, 2 সূরা ইখলাস সূরা নম্বর 112, 3 সূরা ফালাক সূরা নম্বর 113, 4 সূরা নাস সূরা নম্বর 114। এই 4টি সূরার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। চলুন সংক্ষেপে এর পিছনের দলিলগুলো জেনে নেই। এই সূরাগুলোর ক্ষমতা ও বরকত নিয়ে হাদিসে কি বলা হয়েছে লক্ষ্য করুন। শিরিক থেকে মুক্তি ও ঈমানের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করবে, কেননা এটি শিরিক থেকে মুক্তির ঘোষণা। আবু দাউদ। কোরআনের 1/3 সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলেছেন, এটি কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী। সব ধরনের অনিষ্ট ও জাদু টুনা থেকে বাঁচতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের 2 হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলাতেন। সহিহ বুখারী। যে কোনো প্রয়োজনে যথেষ্ট। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস ও মুআউযিজাতাইন, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করলে তা তোমার যে কোনো বিপদ আপদ বা প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। তিরমিজি। এবার আসুন জেনে নেই আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আপনি কিভাবে এই পরীক্ষিত আমলটি করবেন। প্রথমে সুন্দরভাবে ওযু করে নিন। আমলটি আপনি দিনের যে কোনো নিয়মতান্ত্রিক সময়ে করতে পারেন, তবে তাহাজ্জুদের সময়, ফরজ সালাতের পর অথবা রাতে ঘুমানোর আগে করা সবচেয়ে বেশি কার্যকরী। শুরুতে মাত্র 3 বার দুরূদ ইব্রাহিম, যা আমরা নামাজে পড়ি, পাঠ করুন। অতঃপর বিসমিল্লাহ সহ পরপর এই 4টি সূরা মাত্র একবার করে পাঠ করুন। প্রথমে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো পড়া শেষ হলে শেষে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। এবার নিজের হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিন এবং অত্যন্ত আকুলতার সাথে আল্লাহর দরবারে আপনার হাত তুলুন। আপনার সমস্যা বা প্রয়োজনের কথা মনে মনে বা মুখে বলে আল্লাহর কাছে সাহায্য চান। সুবহানাল্লাহ। এই আমলটি যেমন সহজ তেমনই বরকতময় ও ক্ষমতা অপরিসীম। বহু উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন নিজেদের কঠিন প্রয়োজনে এই আমলটি করে উপকার পেয়েছেন। তবে মনে রাখবেন, আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমল করলে ফল পাওয়া যায় না। আজও এই আমলটি শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক মাকসাদ পূরণ করুন। আমিন।